ভাই জায়গা জমি যা দেখতেছেন না বেশিরভাগই কিন্তু আপনাকে জায়গা জমি যা আছে সময় থাকতে সব বুঝানেন। আমিও চিন্তা করছি যে কিছু একটা করতে হইব, জমির কাগজ তো সব বুঝা নিতে হইব। কি রে ভাই, বাড়িতে সব রান্না বান্না রেডি হয়ে গেছে আর তুই খাওয়া দাওয়া না করে জমির কাছে এসে খারাপ রয়েছিস কে? না ভাই, হয়েছে কি 8-10 বছর বিদেশ থেকে এসেছি তো, জমিটা দেখতে মন ছিল তাই চলে এলাম। আইসিস, ভালো করছিস। তো আমাকে কোন দাগে কতটুকু জমি আছে, বাজারে 3টে দোকান আছে, কোন দোকানের কত ভাড়া আসে, এগুলো তো তোর জানার দরকার। এগুলো জানিস তুই? আরে ভাই, আমার জানার দরকার কি? তোমার মতো ভাই থাকতে তুমি সব সামলাইতেছো, তুমি সব সামলাও না। আছে, তোর জানার দরকার আছে। যার জন্য তুই খাওয়া দাওয়া বাদ দিয়ে এই জমির পাশে এসে দাঁড়ায় আছিস, এই জন্যই তোর সবকিছু জানার দরকার আছে। তো তুই টেনশন করিস না, তোর সব জমি জমা তোর নামেই আছে। তুই বাড়ি চল, আগে খাওয়া দাওয়া কর, তারপর তোর সব কিছু বোঝাই দি। চলো ফারুক, চল। আসসালামু আলাইকুম মুন্না ভাই। ওয়ালাইকুম সালাম রাব্বি। একটু কথা ছিল। হ্যাঁ বলো। ভাই আপনি বিদেশ থেকে আইছেন তো, গ্রামের হাওয়াও কিছু বুঝেন না। আপনার বড় ভাইটা কিন্তু একটা মাটির মানুষ ভাই। সৎ সবসময় সৎ হয় না, কিছু কিছু সময় সৎ আপনের থেকেও বেশি হয়। যেটা আপনার ভাই, আপনার এই ভাই আমার বাপের কাছ থেকে 10 লক্ষ টাকা ঋণ কইরা পরে আপনার বিদেশ পাঠাইছে। কিন্তু সে চাইলে আপনাদের একটা জমি বেচা সে সেই ঋণ শোধ করতে পারতো, কিন্তু সে সেটা করে নাই। সে নিজে কষ্ট করে খাইটা সেই ঋণ পরিশোধ করতেছে। তাই ভাই, গ্রামের মানুষের কথা শুই না এই ভাইটারে ভুল বুঝেন না। দেখো রাব্বি, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো। মুন্না পারে বুঝাইতে আসো না, সে তোমার থেকে কম বুঝে না, বুঝো নাই? ঠিক আছে রাব্বি, তুমি যাও, দেখতেছি আমি। আচ্ছা ভাই। ফারুক চলো। হ্যাঁ ভাই চলেন। ভাই আমি তাহলে বাসার দিকে যাই গা। ঠিক আছে যাও তাহলে। ভাই পকেটটা একবারে খালি, যদি কিছু দিতেন। ও দাঁড়াও, ঠিক আছে তাহলে তুমি সন্ধ্যার পরে বাড়ি ফিরে এসো। হ্যাঁ আচ্ছা ভাই, যাও তাহলে। জায়গা ভাই। মুন্না ভাই, আপনি বিদেশ থাকতে আপনার